নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে উত্তেজনা বাড়ছে দ্বিতীয় পর্ব। সাপ্তাহিক শীর্ষ কাগজের রাজনীতিতে ঐক্যমত্যের পরিবর্তে অনৈক্যই হঠাৎ বাড়ছে শিরোনামের প্রতিবেদনের একটি অংশ শীর্ষ নিউজ ভিডিওতে ইতিপূর্বে তুলে ধরা হয়েছে। আজ আরেকটি অংশ তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ এ মুহূর্তে বলা যায় পুরোপুরি মাইনাস। আদৌ রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে কিনা সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে গণ আন্দোলনের মুখে এভাবে পালিয়ে যাওয়া সরকার প্রধানের দল রাজনীতিতে পুনরুত্থানের নজির বিশ্বে এ পর্যন্ত নেই। পতনের পর থেকে বিগত মাসগুলোতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা বিদেশে বসে যেসব হম্বিতম্বি করছিলেন এবং দেশের অভ্যন্তরের কর্মী সমর্থকরা যেটুকু আশাবাদী ছিলেন, ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে সাম্প্রতিক ভাঙচুরের পর তাদের সেই সব আশাবাদ ও হম্বিতম্বি আপাতত মাটির সঙ্গে মিশে গেছে বলেই মনে হচ্ছে। এখন মাঠে ময়দানে বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপির বিপরীতে শুধুমাত্র জামায়াত। কিন্তু জামায়াত সম্পর্কে রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য হলো, নেতাকর্মীর তুলনায় সাধারণ ভোটারের সংখ্যা খুব কম। দেশের বেশিরভাগ জায়গায় বিএনপির বিপরীতে জামায়াত প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো জনসমর্থন নেই। তাই জামায়াত চেয়েছিল অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়তে। সেই বিষয়েও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তাই নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দলটির মধ্যে অস্থিরতা বাড়ছে দ্রুত। কারণ এমন পরিবেশে নির্বাচন হলে তারা খুব একটা সুবিধা করতে পারবেন না। নানা প্রক্রিয়ায় তারা চেষ্টা চালিয়েছিলেন নির্বাচন বিলম্বিত করতে। যেহেতু এখন অঘোষিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে জামায়াতই। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় এলে তাদের এই সুবিধাগুলো বানচাল হয়ে যাবে। এমনকি যতটুকু সুবিধা ইতোমধ্যে পেয়েছে তাও পিছিয়ে যাবে। কারণ বিএনপি এই মুহূর্তে তাদের উপর অত্যন্ত ক্ষুব্ধ। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই সরকারের সঙ্গে আঁতাত করে বিএনপি মাইনাসের খেলায় নেমেছিল জামায়াত। জামায়াতের এমন আচরণকে বিএনপি নেতারা মুনাফিকি বলে আখ্যায়িত করছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও এখন চরম অস্থিরতা কাজ করছে। সামনে সমূহ সংকট তাদের জন্য অপেক্ষা করছে বলে মনে করছেন এদের সমন্বয়ক নেতারা। নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এরা, কিন্তু এই দলটি বাস্তবে রাজনীতিতে বা আসন্ন নির্বাচনে কতটা প্রভাব রাখতে পারবে এ নিয়েই সন্দেহ রয়েছে। শুরুতে ভেবেছিলেন সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নবগঠিত রাজনৈতিক দলকে সামনের দিকে এগিয়ে নেবেন। কারণ বাংলাদেশের মানুষ সুযোগ সুবিধার লোভেও অনেকে রাজনৈতিক দলে যোগ দেন, কিন্তু বিএনপির সরাসরি বিরোধিতার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন দলের কমিটিতে যারা থাকবেন সরকারে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারবে না। এমন অবস্থায় সরকারের মধ্যে থেকে ভোগ করা সুযোগ সুবিধা রাতারাতি নাই হয়ে যাবে। দেখা যাবে পরোক্ষভাবে কোনো সুযোগ সুবিধা নিলে সেটি নিয়েও প্রশ্ন উঠছে, তাদের সামাজিক অবস্থানেরও অবনতি ঘটবে। এদিকে নতুন রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিপরীতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্যও তাদের নেই। তাছাড়া এইসব ছাত্রনেতাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে নানা রকমের অভিযোগ এসেছে গণমাধ্যম সমূহে। এরকমের পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার বলেই মনে করছেন অনেকে। এই প্রতিবেদনের আরও একটি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে। আমাদের সঙ্গে থাকার জন্য পাঠকদের অনুরোধ করছি।